অন্যবার যেভাবে আগায় এবার একটু সমস্যা হচ্ছিল, কারণ আমাদের বইগুলো কিছুটা পরিমার্জন করতে হয়েছে। সেজন্য আমরা শিডিউল থেকে কিছু পিছিয়েছিলাম, এবং তারপরে জানেন যে বাইরের একটা দেশের কিছু বই মানে ছাপার কথা ছিল, ফলে সেগুলো আমাদের বাতিল করতে হয়েছে। ফলে নতুন করে আবার টেন্ডার করতে হয়েছে কিছু বইয়ের জন্য। সেই সব কারণে আমরা একটু পিছিয়ে আছি। ফলে আমরা এবার অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না, কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। সেই কাজ এগিয়ে যাচ্ছে। নতুন পাঠ্যপুস্তকগুলোতে আমাদের ছাত্র গণ অভ্যুত্থান যা হয়ে গেল, তা বিভিন্নভাবেই মানে এটাতে প্রেজেন্ট করা হবে। এতে অনেক রকম গ্রাফিতি থাকবে, ছবি থাকবে, গল্প থাকবে, বিভিন্ন মানে ক্লাসে বিভিন্নভাবে থাকবে বিষয়টা। এভাবে প্রেজেন্ট করা হবে আমাদের বিষয়টা। টিচারদের ক্ষেত্রে এই যে কোটা প্রসঙ্গ নিয়ে আসছে, যেহেতু আমাদের এখন একটা ইতিমধ্যেই সরকারের সিদ্ধান্ত যে কোটাগুলা আমাদের 7% রেখে বাকিগুলা বিলুপ করে দেয়া, এবং আমরা প্রাইমারিতেও তাই করব। আমরা এই ধরনের একটা মানে আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা এটা অনুমোদন করার জন্য মন্ত্রিসভায় পাঠানো হয়েছে, এটা উপদেষ্টা সভায়, যে আমরা প্রাইমারিতেও এই কোটা রাখছি না, শুধুমাত্র 7% থাকবে, যেগুলো সাধারণভাবে থাকবে সেটা। আর যেটা আমরা করব সেটা হচ্ছে বিজ্ঞান ও গণিত শিক্ষকদের জন্য আমরা 20% এটা একটা প্রায়োরিটি রাখবো, কারণ বিজ্ঞান ও গণিতের ক্ষেত্রে ওই বিষয়ের লোক হলে না হলে পরে এটা পড়ানোর সমস্যা হয়, সেই জন্য। কিন্তু এই উপবৃত্তিটাকে এইভাবে মানে কি বলবো, কোনো নিয়ন্ত্রণহীন করে দেওয়ার জন্য, এমনকি উপবৃত্তির জন্য যে নীতিমালা রয়েছে সেটাও ঠিকমতো পালন না করার জন্য উপবৃত্তিটা ঠিকমতো ব্যবহার হচ্ছে না। আমরা দেখি যে অনেকে আছে যে প্রাইমারিতে তারা নাম লিখিয়ে রাখে যে উপবৃত্তি পাওয়ার জন্য, পরে আরেক জায়গাতে এমনটা হয়। ফলে এই ব্যাপারটা কিন্তু আমরা নোট করেছি।